নমস্কার, আমাদের চ্যানেল ওয়াটার ট্রিটমেন্ট মেশিনারিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে আমরা অটোমেটিক প্রজেক্ট কীরকম হয় সেটাই আজকে একটু দেখাবো। তো আপনাদের মধ্যে অনেকেই আমাকে কমেন্ট করেছেন যে দাদা কীরকম অটোমেটিক প্রজেক্ট হয় একটু দেখান। আমি আগেও বলেও ছিলাম আমাদের আগের ভিডিওতে যে এর পরের ভিডিও অটোমেটিক প্রজেক্টের দেখাবো আপনাদেরকে। আপনারা যারা অটোমেটিক প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার প্রজেক্ট করতে চাইছেন তারা ভিডিওটা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। আমরা আপনাকে এই ভিডিওটিতে সমস্ত রকম ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব। এই প্রজেক্টে আমরা উড়িষ্যায় করেছি, পুরো ফ্যাক্টরিটা ইনস্টল করেছি। কীভাবে আমরা শুরু থেকে শেষ পর্যন্ত প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার প্রজেক্টটা কমপ্লিট করেছি আপনাদের সাথে একটু শেয়ার করব। তো আর কথা না বাড়িয়ে চলুন ভিডিওটা শুরু করা যাক। তো ভিডিওতে আমরা দেখতে পাচ্ছি যে প্রথমে দেখুন এখানেতে প্রিফর্ম দিয়ে দেওয়া হয়েছে। প্রিফর্মটা দিয়ে দেওয়া হয়েছে। এই প্রিফর্মটা হচ্ছে আপনার র মেটেরিয়ালস, যেখান থেকে বোতলটা তৈরি হবে। তো ফার্স্ট এখানেতে বোতল ব্লোয়িং মেশিনটা ইনস্টল করা হয়েছে। এখান থেকে প্রথমে বোতলটা তৈরি হবে এবং তারপরে আরএফসি মেশিনে যাবে এবং পরে কীভাবে যাচ্ছে হচ্ছে না হচ্ছে সেটা আপনাদেরকে পুরোটা আমরা দেখাবো। এখানে প্রিফর্মটা ফার্স্ট দেওয়া হয়েছে। প্রিফর্মটা দেওয়া হচ্ছে, এখান থেকে প্রিফর্ম থেকে বোতল তৈরি হবে। এখানে 1 লিটারের প্রিফর্ম দেওয়া হয়েছে। এখানে আপনি আপ টু 250 ml থেকে 2 লিটার পর্যন্ত আপনি যে কোনো ধরনের বোতল আপনি বানাতে পারেন। ডাইসটা চেঞ্জ করতে হবে এবং তার প্রিফর্মটাও চেঞ্জ হবে, প্রিফর্মটাও আলাদা আলাদা হবে। কনভেয়ার বেল্ট লাগানো আছে এখানেতে। কনভেয়ার বেল্টের মাধ্যমে প্রিফর্মটা আপনার বোতল ব্লোয়িং মেশিনে প্রথমে হিটারের মধ্যে যাবে। হিটারে গিয়ে প্রিফর্মটাকে নরম করা হবে। তো এটা নরম হয়ে যাওয়ার পরেতে চলুন দেখাই। এই দেখুন এখানেতে পরপর প্রিফর্মটা এই কনভেয়ার বেল্ট দিয়ে আসছে, নিচে নামছে। প্রথমে এই যে দেখতে পাচ্ছেন এখানটা কাজটা হিটার জ্বলছে, হিটারের মধ্যে প্রিফর্মগুলোকে দেওয়া হচ্ছে যাতে প্রিফর্মগুলো নরম হয়ে যায় এবং তারপরে সেটাকে ডাইসের মধ্যে দেওয়া হবে এবং যেমন আপনাদের ডাইস যেরকম চুজ করবেন ডাইস, সেই ডাইস বানিয়ে দেওয়া হবে। সেই ডাইসের মধ্যে প্রিফর্মগুলো গিয়ে এক্স্যাক্ট যেই শেপটা আপনারা চাইছেন সেই শেপেরই বোতল আপনি পেয়ে যাবেন। তো এখানে প্রিফর্মগুলো যাচ্ছে, গিয়ে প্রিফর্মগুলো নিয়ে নিচ্ছে মেশিন অটোমেটিক্যালি, নিয়ে হিটারের মধ্যে পাঠিয়ে দিচ্ছে মেশিন। দেখুন একসাথে দুটো করে প্রিফর্ম ধরছে এবং অটোমেটিক্যালি এটা হচ্ছে হিটার, এটা হচ্ছে আপনার হিটার। এই হিটারের মধ্যে পাঠিয়ে দিচ্ছে, ডাইসের মধ্যে প্রিফর্মটাকে আনা হচ্ছে। এই গরম প্রিফর্মটাকে, যে প্রিফর্মটা নরম হয়ে যাচ্ছে আর কি, গরম করা হয় নরম করার জন্য। তো তারপরে ডাইসের মধ্যে আসছে। ডাইসের মধ্যে এসে এখানে 1 লিটারের বোতলে দেখুন ডাইস লাগানো আছে। 1 লিটারের ডাইসে যেরকম শেপ আপনি করতে চাইছেন বা আপনারা করতে চাইছেন ঠিক সেই এক্স্যাক্ট সেম বোতল এখানেতে তৈরি হয়ে এখানে একটা বস্তা রাখা আছে, বস্তার মধ্যে এরা কালেক্ট করছে প্রথমে। এবার এখান থেকে দেখুন এই ডান দিকে এখান থেকে এরা কি করছে, একটা একটা করে বোতল আরএফসি মেশিনের মধ্যে লাগিয়ে দিচ্ছে। আপনারা চাইলে কিন্তু এই পার্টটাকে, এই যে পার্টটা আছে এটার সাথে অ্যাড করে দেওয়া যায়। তাহলে কি হবে, বোতলটা ডাইরেক্ট তৈরি হয়ে আরএফসি মেশিনের মধ্যে অটোমেটিক চলে যাবে। এর জন্য আর হাতে করে আপনাকে দিতে হবে না আরএফসি মেশিনেতে। তো এবার এখান থেকে বোতলটা একে একে আরএফসি মেশিনের মধ্যে দিয়ে যাচ্ছে। এই আরএফসি মেশিনটা আপনাদেরকে পুরো আমরা দেখিয়েছি আগের ভিডিওতে। যদি মিস করে থাকেন ভিডিওটা তাহলে অবশ্যই গিয়ে একবার দেখে নেবেন। তো এখানে আসার পরেতে প্রথমে বোতলটাকে ভিতরে যদি নোংরা থাকে সেটা পরিষ্কার করতে হয়। প্রথমে সেটাকে ধুয়ে নেওয়া হয়, রিংসিং করা হয়। প্রথমে ধুয়ে নেওয়া হয়, তারপর বোতলের মধ্যে জল ফিলিং করা হয়। জল ফিলিং করার পরে ক্যাপ লাগানো হয়। এই 3টে কাজ এই মেশিনটা করে। এটাকে বলা হয় আরএফসি মেশিন। এখানে 60 to 90 BPM এর মেশিন দেওয়া আছে, মানে 1 মিনিটে 1 লিটারের বোতল 60টা 60 নাম্বার বোতল 1 মিনিটে ভর্তি করে দেবে। এবং যদি আপনি 500 ml এর বোতল দেন তাহলে 90টা বোতল একসাথে ফিলিং করে দেবে। এবার এখানে জল ফিলিং হয়ে যাওয়ার পরেতে কনভেয়ার বেল্ট একটা লাগানো আছে। এই কনভেয়ার বেল্ট আপ টু আপনার কার্টুন পর্যন্ত এরকম কনভেয়ার বেল্ট লাগানো আছে। কনভেয়ার বেল্ট দিয়ে একটা একটা করে বোতল আসবে। প্রথমে প্রিন্টিং হবে, এখানে ডেট ম্যানুফ্যাকচারিং নাম্বারটা প্রিন্ট হবে। দেখুন এখানে না, প্রথমে চেকিং হচ্ছে। এখানেতে চেকিং বোর্ড লাগানো আছে। মানে ধরুন জলের বোতলের মধ্যে যদি কোনো নোংরা চলে আসে বা এসেছে কিনা সেটা দেখার জন্য, চেক করার জন্য এখানে প্রথমে চেকিং করা হয়। এই চেকিং বোর্ডটাতে চেকিং করা হয়। এবার এখানেতে দেখুন
এখানে আপনার প্রিন্টার মেশিন আছে, এই যে বুমটা লাগানো আছে দেখতে পাচ্ছেন, এখানে প্রিন্টার মেশিন আছে। এখানে ডেট, ব্যাচ কোডিং নাম্বার, এমআরপি সমস্ত কিছুটা এখানেতে প্রিন্ট হয়ে যাবে। প্রিন্ট হয়ে যাওয়ার পরেতে বোতলের মধ্যে লেবেল লাগানো হবে। যে এখানেতে স্টিকার লেবেল মেশিন লাগানো আছে। অ্যাকচুয়ালি বোতলটা স্কোয়ার শেপের বোতল, দেখুন এখানে বোতলটা স্কোয়ার শেপের বোতল ইউজ করেছে, এজন্য এই বোতলের সারফেসটা ফ্ল্যাট আছে। তো এই জন্য এখানেতে স্টিকার লেবেল মেশিন লাগানো আছে। এই স্টিকার লেবেল মেশিন এক সাইডের আর স্টিকার লাগাচ্ছে, চাইলে আপনি দু সাইডেও লাগাতে পারেন। স্টিকার লেবেল মেশিন লাগানো আছে। এরপরে স্টিকার লেগে গেছে, দেখুন বোতলের মধ্যে স্টিকার লেগে গেছে। এবার স্টিকার লাগার পরেতে বোতলটা এক এক করে আসবে, এসে কনভেয়ার বেল্টের থ্রু হয়ে আসবে, এসে এখানেতে আপনার কার্টুন মেশিন আছে, যেটাকে বলা হয় সিঙ্ক র্যাপিং মেশিন। এই সিঙ্ক র্যাপিংয়ের মধ্যে আপনার কার্টুন করার জন্য বোতলগুলো আসবে। এখানেতে ফুললি অটোমেটিক সিঙ্ক র্যাপিং মেশিন ইউজ করা হয়েছে। এই সিঙ্ক র্যাপিংয়ের মধ্যে আপনি দেখুন এখানেতে একসাথে 12টা বোতল, 1 লিটার যেহেতু একসাথে 12টা বোতল অটোমেটিক মেশিন নিয়ে নেবে। 12টা বোতল হয়ে গেলে তারপর সেন্সার মেশিন আছে, অটোমেটিক স্টপ হয়ে যাবে, তারপর আর বোতল আগে আসবেই না। নেওয়ার পরেতে এরকম র্যাপিং করে পাঠিয়ে দেবে। এবার একটা হিটার আছে, সেই হিটার দিয়ে পাস করানোর সময় প্লাস্টিকটা বোতলের গায়ে চিপকে যাবে। দেখুন কার্টুন হয়ে বেরিয়ে আসছে। এটা হচ্ছে আপনার ফুললি অটোমেটিক প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটারের ফ্যাক্টরি। এখানে এই সমস্ত মেশিনগুলো আপনার প্রয়োজন হয়, এবং অবশ্যই এর আগে জলের প্ল্যান্ট এবং ল্যাবরেটরি বানাতে হয়, একটা কেমিক্যাল ল্যাব এবং আরেকটা মাইক্রোবায়োলজিক্যাল ল্যাব। আপনারা যারা শুরু করতে চাইছেন বিজনেস, আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করুন। বিগত 24 থেকে 25 বছর হলো আমরা এই বিজনেসটা করছি। আপনারা যদি মেশিন কিনতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন। আমরা আপনাদেরকে জানিয়ে দেবো কীভাবে কী করতে হবে না হবে, পুরো ফ্যাক্টরিটা করতে কতটা জায়গা লাগে, বা এই মেশিনগুলো কী কী মেশিন আছে, তার পার্টিকুলার কোন কোন মেশিনের কী দাম আছে, সমস্ত কিছু আমরা জানিয়ে দেবো। আমরা এই ধরনের মেশিন প্রায় 24 বছর ধরে বানিয়ে আসছি, নিজেরা ম্যানুফ্যাকচার করি এবং অল ওভার ইস্টার্ন ইন্ডিয়াতে আমরা বিক্রি করি। আপনি খোঁজ নিয়ে দেখবেন আমাদের কোম্পানি অল ওভার ইস্টার্ন ইন্ডিয়াতে সব থেকে পুরানো কোম্পানি। বিজনেসটা সেই জায়গা থেকেই করবেন যে পুরো বিষয়টা জানে এবং যারা পুরো মেশিনটা ম্যানুফ্যাকচার করে, টোটাল মেশিনটা। তো আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন। তাহলে কি হবে, আমি যখনই নতুন নতুন ভিডিও আপলোড করব তখন আপনার কাছে তার নোটিফিকেশনটা পৌঁছে যাবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর আপনার যদি কোনো রিলেটিভ বা বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কেউ এই প্রজেক্টটা করতে চাইছে, প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটারের প্রজেক্ট, সেটা যে কোনো ধরনের প্রজেক্ট হোক, ছোটো থেকে বড় বিভিন্ন রকমের প্রজেক্ট আমাদের কাছে হয়। তবে একটা কথা আপনাদেরকে বলে রাখি, এখন কিন্তু আর ম্যানুয়াল প্রজেক্ট হয় না, ম্যানুয়াল প্রজেক্ট কিন্তু আর হয় না। ম্যানুয়াল প্রজেক্ট পুরোপুরি বন্ধ করে দিয়েছে, বিআইএস থেকে পুরোপুরি বন্ধ করে দিয়েছে। ম্যানুয়াল প্রজেক্ট কিন্তু আর করতে পারবেন না। আমরা ভিডিওতে আগে বলেছিলাম যে ম্যানুয়াল প্রজেক্ট হয়, কিন্তু করোনার পরে কি হয়েছে, এখন আর ম্যানুয়াল প্রজেক্ট হচ্ছে না। এখন মিনিমাম আপনাকে সেমি অটোমেটিক না হলে অটোমেটিক প্রজেক্ট করতে হবে। মিনিমাম সেমি অটোমেটিক প্রজেক্ট আপনাদেরকে করতে হবে। তো এই সেমি অটোমেটিক প্রজেক্ট কীরকম হয় আগে আমরা ভিডিওতে দেখিয়েছি, যদি কেউ না দেখে থাকেন, মিস করে যান, তাহলে একবার গিয়ে আমাদের প্লেলিস্ট থেকে পুরো ভিডিওটা দেখে নিন। তো আশা করি যে ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। চলুন তাহলে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। থ্যাংক ইউ। তো হ্যাঁ, বলে রাখি, আমরা কিন্তু পরের ভিডিওতে দেখাবো, একটা ফ্যাক্টরিতে গিয়ে পুরোটা দেখাবো কীভাবে কাজ হচ্ছে এবং তাদের সাথে ম্যানেজারের সাথে কথা বলাবো, তারা কতদিন মেশিনটা নিয়েছে, তারা স্যাটিসফাই কিনা, সমস্ত রকম জিনিসটা আপনাদেরকে দেখাবো। যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন এখনই সাবস্ক্রাইব করে নিন, নাহলে কিন্তু মিস করে যাবেন। চলুন তাহলে, থ্যাংক ইউ।